উনি হঠাৎ করে উঠলেন, উঠে বলছেন, এই লোক সকল সবাই চুপ করো। বলছে কেন? বলছে এই মাত্র আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান 4 জনা এসেছে আমাদের মজলিসে, এই মাত্র এসেছে। কি বলছি বুঝতে পারছেন না? আহা, নবীজি আর কোথাও জায়গা পেলেন না, ফুরফুরাকে পছন্দ করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে আহলে হাদিস ফিরকার একজন মৌলানা, যার নাম ছিল মুমতাজুল ইসলাম। এই মুমতাজুল ইসলাম ফিতনা ছড়াচ্ছে। এই মুমতাজুল ইসলাম মানে সাধারণ মানুষকে এমনভাবে মানে কি বিভ্রান্তির মধ্যে ফেলছে, জানে তাদের মুখটা ফুরফুরা শরীফের দিকে যেন না হয়, তারা যেন সবাই আহলে হাদিস হয়। এটা কখনো সম্ভব না, অসম্ভব। কিয়ামত পর্যন্ত কোনো মানুষকে যারা প্রকৃতি যাদের অন্তরে ফুরফুরা শরীফ ভালোবাসে এবং দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি মানে ভালোবাসেন, এবং সেই সমস্ত মানুষ কখনো আহলে হাদিস হতে পারে না। কারণ তার একটা বক্তব্য যেটা শুনতে পেলাম, সে বক্তব্যে ফিতনা ছড়াচ্ছে যে ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি যে তিনার যে মানে আপনার ইসলের সওয়াব যে হয়েছিল 21-22 ইসলের সওয়াবে আল্লাহ রসুল এবং সাহাবাদেরকে নিয়ে হাজির হয়েছিল। তো এই মুমতাজুল যে আহলে হাদিস ফিরকার যে মানে বক্তা, মুমতাজুল বলছে যে অন্য কোনো জায়গা পেল না, যে ফুরফুরাতেই শুধু আসলো। তাহলে এই সম্পর্কে মানে আলোচনা করব কিতাব অনুযায়ী যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুরফুরা শরীফে এসেছিল কি না সেই সম্পর্কে। আর দ্বিতীয় নম্বর হলো যে মানে কি যে নেক মাহফিলে, নেক মজলিসে, নেক আপনার মিলাদ মাহফিলে, ঈদে মিলাদুন্নবী মাহফিলে আল্লাহ রসুল মানে আসতে পারে কি না এবং আল্লাহর মাহবুব বান্দারা আসতে পারে কি না সেই সম্পর্কে আলোচনা করব। তবে একটা কথা যে আপনার যে বর্তমান সময়ে এই আহলে হাদিস 72 দলের জাহান্নামী ফেরকা মানুষের এরা বাতিনি দিকটা এরা মানতে চায় না, এই জন্য এরা হলো অন্ধ, এরা এইগুলো মানতে চাইবে না। তাই সাধারণ লোক দেখে বলবো যে এদের কথা শুনে নিজে নিজে বিভ্রান্তি হয়ে নিজের ইমানকে নষ্ট করবেন না। তাই আমরা দেখব প্রথম যে কিতাবটার নাম হলো খতমে বুখারী 2024 উপলক্ষে দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির জীবনী মানে কি লিখেছেন। এই কিতাব থেকে মানে কি আমরা দেখব যে ফুরফুরা শরীফের মানে কি দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির মানে সম্পর্কে আলোচনা করেছেন। তারপরে ফুরফুরা শরীফের ইতিবৃত্ত এই কিতাব থেকে আপনার মানে কি লেখা আছে এটা দেখব। তারপরে ফুরফুরা শরীফের আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের বিস্তারিত জীবনী এই কিতাবের মধ্যে আমরা দেখব, এই কিতাবের মধ্যেও লেখা আছে। তারপরে আমরা আর একটা দেখব যে কিতাবটা মানে কি যে বিস্তারিত জীবনী যে নুরুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন। যে এই কিতাবগুলো থেকে আমরা দেখব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিল কিনা। এই সম্পর্কে আপনার কিতাবের মধ্যে লিখেছেন 63 পৃষ্ঠার মধ্যে আপনার লিখেছেন যে সালটা ছিল 1922 সাল। 1922 সালে ইসলের সওয়াবে এক পুণ্যময় তারিখ, জিকির এবং আজকারে মগ্ন এমন সময় হযরত মাওলানা আব্দুল মাহবুদ সাহেব রহমাতুল্লাহ মেদিনীপুরি তিনি চিৎকার করে বলে উঠলেন, চিৎকার মেরে বলে উঠলেন যে তোমরা দেখতে পাচ্ছ না কে আসছে, উঠে দাঁড়াও। তোমরা দেখতে পাচ্ছ না কে আসছে, উঠে দাঁড়াও। তো এই বলে তিনি উঠেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ এনেছেন। হঠাৎ সারা মাহফিলের লোক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মানে করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারতে লাগলেন। তো বহু লোক বেহুশ হয়ে যায়। পরে জানা যায় এই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাশরিফ এনেছিলেন। তাহলে তারা মাহফিলের যে অংশ পরিভ্রমণ মানে করেছিলেন, সেই সব অংশে মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর বিরাট এক টিনের আটচালা নির্মাণ করে ওয়াজ মাহফিলের জন্য নির্দিষ্ট করে দেন, যাকে বাগে জান্নাত নামে খ্যাত, মানে বাগে জান্নাত বলে নামে খ্যাত হয়ে আছে। তবে তার সকলে দরবার শরীফে ভিত্তিস্থল কিছুক্ষণ অপেক্ষা করে প্রস্থান করেন। পরে এই বছরে তারা পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে 6 থাম বিশিষ্ট দরবার শরীফ টিনের ছাউনি নির্মাণ করা হয়। তাহলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ফয়জুল হারামাইন 28 পৃষ্ঠায় লিখেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার দেখেছি, তিনি আমার নিকটে নিজের আসল আকৃতি প্রকাশ করতেন, যদিও আমরা পূর্ণ আকাঙ্ক্ষা ছিল যে আমি তাহাকে সশরীরে না দেখে রুহানি সুরতে দেখতাম। তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে সালটা ছিল যে আপনার যে সালের কথা বলছে 1922 সালে, যখন ইসলের সব হচ্ছিল, ইসলের সবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আবু বকর সিদ্দিক, হজরত উমর ফারুক, হজরত উসমান গনি, হজরত আলী, হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাজির হলেন। তো হজরতে আব্দুল মাহবুদ রহমাতুল্লাহ আলাইহি মেদিনীপুরী তিনি বললেন যে এই মাহফিলে আল্লাহ রসুল মানে এসেছে, চিৎকার মেরে মানে বলে উঠলেন। সমস্ত মানুষ মানে উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ বলে উঠে দাঁড়ালেন। এবং আপনার মানে কিছু মানুষ বেহুশ হয়ে গেল। তাই মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা টিনের চারচালা মানে ঘর করেছে। আমরা দেখি প্রত্যেক ইসলের সবে গেলে সেখানে ওয়াজ নসিহত হয়, আপনারা যারা গিয়েছেন তারাও দেখেছেন। তো সেখানে আপনার মানে থাম মানে কি রয়েছে, 6টা বিশিষ্ট থাম মানে কি রেখেছেন, যে জায়গাটার নাম হচ্ছে বাগে জান্নাত বলে অবহিত করেছেন। তো এখানে আমরা সমস্ত ফুরফুরা শরীফের আমরা মুরিদ, আমাদের এটাই হলো আমাদের বিশ্বাস যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি হালতে আসেন, সাহাবাগণ আসেন, ওলি আল্লাহরা রুহানি হালতে আসেন, এটা আমাদের বিশ্বাস। তাই বর্তমান সময়ে যে সমস্ত আহলে হাদিস এরা হচ্ছে বাতিলের দিকটা মানে না, এরা পীর মানে না, এরা আপনার মানে অলি মানে না, এরা নবী জীবিত আছে এই জীবিত জিনিসটাকে মানে না, এরা মৃত্যু বলে ভাবে। তাই এদের মানে কথা শুনে আমাদের ঈমানকে আমরা নষ্ট করব না। তাই আমরা প্রত্যেকেই অবগত আছি যে আল্লাহ রসুল ফুরফুরা শরীফে এসেছে, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের মানে কি আকীদা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেক মজলিসে আসা সম্ভব। তাই এই মুমতাজুল যে কথাগুলো বলেছে সে নিজে গায়ের জোরে বলেছে, কারণ সে নিজের গায়ের জোরে সেটা প্রমাণ করতে চায়। তাই তার কথা আমরা কেউ মানে কি মানব না, তার কথা আমরা কেউ গ্রহণ করব না। এ হচ্ছে ফেতনাবাজ, এর কোনো দলিল নেই, সে শুধু ফেতনা ছড়াচ্ছে আর সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। তাই অবিলম্বে এই বক্তার বক্তব্য থেকে আমরা শোনা থেকে একটু দূরে থাকব। আর আমরা ফুরফুরা শরীফকে আমরা মানে প্রত্যেক সাধারণ মানুষকে বলবো যে আপনারা ফুরফুরা শরীফের যে নীতি মানেন সেই নীতি মেনে চলবেন, ইনশাল্লাহ এটাই হলো আমাদের কাছে সঠিক মত। কারণ মানে ইনি হচ্ছেন যে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, তিনি আবু বকর সিদ্দিক যে মুসলিমের প্রথম খলিফা, দাদা মানে কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। তাই আমরা যতদিন আমাদের শরীরে নিঃশ্বাস থাকবে এবং ততদিন আমরা দাদা হুজুরকে মেনে চলব এবং আমাদের যে সমস্ত বাচ্চা বা ছেলে পেলে আছে তাদেরকেও শিক্ষা দেব যে ফুরফুরা শরীফ মানে হক। যে সময় মানে বাংলায় মানে যে সময় বাংলা ভাষায় মানে কি ইসলাম মানে প্রচার করার মতো কেউ ছিল না, যে বাংলায় ইসলামে মানুষ মাথায় টুপি দেওয়া, মুখে দাঁড়িয়ে রাখা, কুরবানি করা ক্ষমতা ছিল না, সেই সময় এই মুমতাজুল কোথায় ছিল, এই মুমতাজুল ইসলাম কোথায় ছিল, আহলে হাদিস ফেরকার মৌলবীরা কোথায় ছিল সেই সময় বাংলার মানে কি এই যে বাংলা, আসাম মানে কি আপনার বাংলাদেশ যে আপনার 52টা জেলার মানে কি ইসলাম প্রচার করে দিয়েছে, স্বাধীনভাবে আমরা ইসলাম পেয়েছি, সেটা হলো ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ অবদান। তিনার মানে কি ওসিলায় আমরা এটা পেয়েছি, শান্তভাবে কোরবানি করতে পারি, শান্তিভাবে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রেখে চলাফেরা করতে পারি।
তাই তিনি মানে এমন একটা বিপদের মুহূর্তে তিনি ইসলাম প্রচার করেছিলেন। আর এই তুমি যে আপনার এই সুখের টাইমে তুমি ফতোয়া জারি করবে, সাধারণ মানুষ তোমার কথা কখনোই গ্রহণ করবে না, কখনোই মানবে না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামী বক্তার মানে বক্তব্য থেকে আমাদের প্রত্যেককে দূরে রাখুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যতদিন মানে জান রাখবে ততদিন যেন মুজাদ্দুদুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির নীতি অনুযায়ী চলার তৌফিক দান।